এই যে আন্তর্জাতিক অর্থনীতি, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ওয়ার্ল্ড ব্যাংক থেকে এবিডি এবং আইএমএফ, যেগুলো পৃথিবীর যে অর্থনীতি নিয়ন্ত্রণ হচ্ছে, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা থাকার কারণে যে উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের কষ্ট অনেক বেশি থাকবে। বিশেষ করে মুদ্রাস্ফীতি থাকবেই, এটা কিছুটা কমানো যাবে বা স্বাভাবিক থাকবে, বা কোন কোন দেশের মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। সেগুলো বাড়ার পিছনে যে বিষয়গুলো বললাম, যে অনেক বিষয় রয়েছে। জ্বালানি দাম বৃদ্ধি হয়ে যায়, বিশেষ করে যে পেট্রোল ডিজেল বা গ্যাসের দাম বেড়ে যায়, সেই কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাছাড়া হচ্ছে অনেক বিষয়, সরকারি দুর্নীতি বা কাজে অমনোযোগী হওয়া, ফাঁকিবাজি দেয়া, বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, সময়ের কাজ সময়ে না হওয়া, এর পিছনে অনেক বিষয় রয়েছে। সো এগুলো অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা স্টাডি করছেন, অনেক বোঝার বিষয় রয়েছে। কারণ ব্যাংকিং সংক্রান্ত নলেজ আপনার জানার প্রয়োজন রয়েছে। বিকাশ থেকে শুরু করে নগদ, রকেট বলেন আর এমএফএস যেই প্রতিষ্ঠান বলেন, বা অন্যান্য সকল ট্রানজেকশন, লেনদেন, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো, চেক রিকুইজিশন থেকে শুরু করে ব্যাংক লোন, যেগুলো শেয়ার বাজার বা অন্যান্য সকল বিষয়ে ভিডিও রয়েছে। বিশেষ করে ব্যাংক সংক্রান্ত যত ধরনের ইনফরমেশন, বেসিক ইনফরমেশন জানার প্রয়োজন, সেগুলো তুলে ধরা হয়েছে। 300 থেকে 400টি ভিডিও দেওয়া রয়েছে। আজ থেকে 5 বছর পরেও দেখবেন এই কথাগুলো আপনার কাজে লাগবে। অর্থাৎ আমার যেই ভিডিও দেখেন, শর্টস ভিডিও দেখেন বা ফুল ভিডিও দেখেন বা লাইভ দেখেন, আমার কাছ থেকে কোনো না কোনোভাবে আপনি ফায়দা পাবেন। এটা কষ্ট করে ভিডিওগুলো দেখেন বা আনন্দের মাধ্যমে দেখেন, এগুলো কাজে লাগবে। এখন কথা হচ্ছে, আমরা কতটুকু ভালো থাকবো। হিংসা, ঘৃণা, অহংকার, অন্যকে ছোট করা, মিথ্যা কথা বলা, অন্যকে হেয় করা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা, মাত্রাতিরিক্ত সমালোচনা করা, গীবত করা, বুহতান যাকে বলা, পরনিন্দা করা, এগুলো থেকে নিজেকে যদি কন্ট্রোল রাখা যায়, অন্যের বিষয়ে নাক না গলানো, অন্যকে কোনোভাবে বাধা বিপত্তি না করা, ডিস্টার্ব না করা, ব্লেম না দেয়া, এগুলো থেকে যদি নিজেকে বিরত রাখা যায়, তাহলে দেখবেন টাকা পয়সা না থাকলেও আপনি ভালো থাকবেন। অন্যকে ডিস্টার্ব না করা, অন্যকে হয়রানি না করা, এইরকম বিষয় থেকে আপনাদের দূরে রাখেন, তাহলে ভালো হয়। বাজারকে এড়িয়ে চলবেন। গ্রামে যারা রয়েছেন, বেশি প্রয়োজনের বেশি বাজারে বা ওয়াশরুমে, এই দুইটি জায়গা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। সো এই জায়গাগুলোতে প্রয়োজন ছাড়া থাকার থেকে বিরত থাকবেন। বাজারে থাকলেও প্রয়োজনীয় সময়ে সমালোচনা করা হয়, মানুষের দোষ ত্রুটি নিয়ে বেশিরভাগ আলোচনা করা হয়। সেজন্য ওই জায়গাটায় বাজার খরচ বা শপিং বা কোনো প্রয়োজনে কোনো ব্যক্তির সাথে দেখা করা ছাড়া এখানে বেশিক্ষণ থাকলে আপনার ক্ষতি রয়েছে।